গর্ভে সন্তানকে নিয়ে মা যেমন আচরণ করে সন্তানের মধ্যেও ঠিক তেমনই প্রভাব চলে আসে। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করো। জয় জয় শ্রী রাম। বর্ষাবধি স্ত্রিয়া কার্যম, যত স্ত্রী জাতির কর্ম আছে সেগুলোকে সুন্দর করে করবে, আচার বিচার নিয়ে চলবে। শৌচম, সব থেকে আগে কি আমাদের আচার বিচার নষ্ট হয়। আজকাল তো ঘরে ঘরে পেচ্ছাপ করে জলও নেয় না। মনে রাখবে, শরীরের মধ্যে অপবিত্রতা কোথা থেকে আসে। অপবিত্রতা তুমি নিজে যদি অপবিত্রতা টেনে নিয়ে আসো তাহলে অপবিত্রতা আপনি আপ আসবেই আসবে। তাতে কি হয়, যত নেগেটিভ ভাইব্রেশন আছে সেগুলো তোমার ভিতরে প্রবেশ করে। তা নেগেটিভ ভাইব্রেশন কি করে ঢোকে, যখন তোমার মধ্যে অপবিত্রতা আসে। পবিত্র দেহের মধ্যে কখনো কোনো নেগেটিভ ভাইব্রেশন প্রবেশ করে না। তার জন্য আচার বিচার সদাচার মেনে চলবে। খাবার খেয়ে হাত ধোয়া, মুখ ধোয়া, মুখ কুলকুচি করা, এগুলো হলো নিয়ম। আমরা কি করছি, চা খাচ্ছি, চা খেয়ে কাপ রেখে দিলাম, বাস হয়ে গেল, তাই তো। জলের গ্লাস নিলাম, এঠো করে জল খাচ্ছি, রেখে দিলাম, হাত ধোয়ারও প্রয়োজন মনে করছি না। রাস্তা থেকে এসে মহারাজ বাইরের থেকে এসে ঘরের মধ্যে প্রবেশ করে তখন বাইরের কাপড় চোপড় ছেড়ে তারপরে গিয়ে ঘরের বস্ত্র পরা উচিত, এটা হলো নিয়ম। বাজারের মধ্যে আমরা যখন ঘুরে আসছি তখন কে কিরকম কার স্পর্শ হচ্ছে, কার ঘরে কে মারা গেছে, কোথায় কি হয়েছে, কে কাকে ছুঁয়ে এসছে, কে কোথায় কি, কত রকমের অস্পৃশ্যতা থাকে তো। তার জন্য ঘরে এসে আগে বাইরের কাপড় ছেড়ে সেটাকে হয়তো ধুয়ে দাও, কেচে দাও বা আলাদা করে টাঙিয়ে রেখে নাও। যদি আলস্য হয় তাহলে আবার যাওয়ার সময় যেন পরে যেতে পারো। অনেকে ভাবে 10 টাকার সার্ফ বাঁচবে, প্রেম সে হলো। তা 10 টাকার সার্ফ যদি বাঁচাতেই হয় তাহলে এক জায়গায় টাঙিয়ে রেখে দাও, পরে আবার 2-4 দিন পরে ধুয়ে নিও। অনেকে তো এত সুপার কোয়ালিটির হয়, যতক্ষণ পর্যন্ত কাপড় থেকে দুর্গন্ধ আসবে না ততক্ষণ পর্যন্ত ধোয় না। হ্যাঁ, মানে বলতে হয় যখন দুর্গন্ধ আসছে তোমার কাপড় থেকে, এগুলো ধুয়ে নাও। প্রেম সে বলো। তা আমাদের শুচিতা আমাদের হাতে। শৌচে যাচ্ছেন আপনি, লঘু সংখ্যায় যাচ্ছেন, পেচ্ছাপে যাচ্ছেন, পেচ্ছাপে যাওয়ার পরে নিজের ইন্দ্রিয় ধুতে হয়, চাহে পুরুষ হোক চাহে স্ত্রী হোক। ছোটবেলা থেকে ঘরে বাচ্চাদেরকে এগুলো শেখাও যে পেচ্ছাপে গিয়ে তৎপশ্চাৎ সেখানে মূত্রেন্দ্রিয় ধুতে হয়, অন্যথা অপবিত্রতা থাকে। এগুলো হলো শুচিতা, এগুলো আচার বিচার। আর আচার বিচার না মানলে কি হয়, তখন গিয়ে অনাচার হয়। কি হয়? অনাচার হয়। প্রেম সে বলো। এই নিয়মগুলোকে মেনে চলতে হবে। আমরা যখন ঠাকুর সেবা করছি, সন্ধ্যা দিচ্ছি, ঠাকুরকে ভোগ রাগ দিচ্ছি, তখন কাপড় ছেড়েই দেওয়া উচিত। যে কাপড়ে আমরা খাবার খাচ্ছি, অন্ন গ্রহণ করছি, সেই বস্ত্র ইত্যাদি পরেও ভগবত সেবার কোনো কাজ করিতে নেই। শৌচম, আমাদের মধ্যে আচার বিচার আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। দয়া, মনের মধ্যে দয়া রাখবে সবসময় পরের প্রতি। দানম, গর্ভবতী স্ত্রী যত দান করবে তার সন্তানের ভাগ্য ততই উজ্জ্বল হবে। বলে না অমুক ব্যক্তি এত কিছু কি করে পেয়ে গেল, মনে রাখবে নিশ্চয়ই তার মাতা পিতা কোনো সুকৃত করেছে, তাকে গর্ভে নিয়েই তার ভাগ্যের জন্য সুকৃত করেছে। গর্ভবতী স্ত্রী যদি নিজের সন্তানের নিমিত্তে দান ধর্ম করে তখন সে সন্তানের ভাগ্যের আরো বৃদ্ধি হয়। প্রেম সে বলো। শাস্ত্র বলেছে বাড়হি পুত পিতাকে ধর্মা, মাতা পিতার ধর্মের জন্য সন্তানের অনেক উন্নতি হয়। প্রেম সে বলো। তুমি যা ধর্ম করবে তার ফল তোমার সন্তানও পাবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। ব্রাহ্মণ খুব প্রসন্ন হয়ে ঘরে এসে সেই ফল স্ত্রীকে দিয়ে সব নিয়ম বললেন। আর স্ত্রী তো সবাক্যে স্থাপিতা, সে তো নিজের কথার সামনে অন্য কার চলতে দেয় না। হা হা খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। আত্মদেব ব্রাহ্মণকে বলে মনে মনে ভাবছেন যদি ফল খাই, ফল খেলে এইসব নিয়মগুলো পালন করতে হবে, একাদশী করতে হবে, নিয়মে চলতে হবে, আচার বিচারে চলতে হবে। বাবা এত কি করে পালন করব? আর তারপরে যখন গর্ভ হবে তখন পেট উঁচু হয়ে যাবে,
সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। ফলভক্ষেণ গর্ভে স্যাদ গর্ভেণোদর বৃদ্ধিতা। না 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 বাবা, এক বান্ধবীকে ডেকেছেন, বান্ধবীর কাছে সব মনের কথা বললেন। বান্ধবী বলল, চিন্তা করিস না, তোর কাছে অনেক অর্থ আছে, আমার কাছে অনেক সন্তান আছে, তুই কিছু অর্থ দিয়ে দিলে আমার স্বামী মেনে যাবে, আমার গর্ভে এখন একটি সন্তান আছে, এটা তোকে দিয়ে দেব। দুজনের মধ্যে ডিলিং হয়ে গেল। কিন্তু মানুষ কি করে বুঝবে যে আমার গর্ভে সন্তান আছে? বলে যত মাস বাড়বে তত পেটের মধ্যে কাপড়ের পোটলা বাড়িয়ে নিবি। যত মাস বাড়ছে ধুন্দুলির পেটে কাপড়ের পোটলা বাড়ছে। দেখতে দেখতে যখন 9 মাস হয়েছে, সে বান্ধবীর ঘরে যখন পুত্র হলো, রাতারাতি চুপচাপ এনে দিয়ে দিয়েছে। সকালবেলায় চারদিকে মহারাজ হইচই শুরু হয়ে গেছে। আত্মদেবের পুত্র হয়েছে, আত্মদেবের পুত্র হয়েছে। বিশাল বড় মহারাজ পুত্রের জন্মোৎসব আয়োজন করেছে। নামকরণ করা হলো। কি নাম রাখা হলো? ব্রাহ্মণরা খুব সুন্দর নাম রেখেছিল, মাধব, মধুসূদন, মুকুন্দ, মুরারি। কিন্তু মাকে পছন্দ আসেনি। ধুন্দুলি বললো এইসব নাম চলবে না, তাহলে আমার নাম ধুন্দুলি, আমার পুত্রের নাম হবে ধুন্ধুকারি। তাতে যেন মানুষ নাম শুনে বলে দেয় যে অমুকের ছেলে। নাম রেখেছে ধুন্ধুকারি। 3 মাস আরো পেরিয়েছে। এদিকে কি হয়েছিল? সেই ধুন্দুলি ফল গরুকে খাইয়ে দিয়েছিল। সে গাভীর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হয়েছে। কিসের মতন? মানুষের মতন। কানগুলো হয়েছে গরুর মতন। নাম হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণ জি মহারাজ কি। চারদিকে আত্মদেবের ভাগ্যের প্রশংসা চলছে। দেখো, ঘরে কোথায় এক সন্তান ছিল না, 2টি পুত্র হয়েছে। গরুর ঘরে পুত্র হয়ে গেছে। দেখতে দেখতে 2 পুত্র বড় হচ্ছে, আর দুজনের স্বভাব বিপরীত। কেন? বলে যথা নাম তথা গুণ। যেমন নাম তেমন গুণ। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী, ধুন্ধুকারি মহাখলঃ। গোকর্ণ মহাপণ্ডিত হলেন, আর ধুন্ধুকারী মহাদুষ্ট হয়েছে। কি দুষ্টতা করে? চৌরঃ সর্বজনদ্বেষী পরবেশ্ম প্রদীপকঃ লালনায়ার্ভকান দত্ত্বা সদ্যঃ কূপে নৃপাতয়ৎ। চুরি করে, ডাকাতি করে, বেশ্যাগমন করে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয়। মানুষ ঘুমিয়ে রয়েছে, ঘর বাইরে থেকে বন্ধ করে আগুন লাগিয়ে দেয়। মানুষ আত্মদেব ব্রাহ্মণকে মারতে আসে, গালাগালি দেয়, থুতু দেয়। সে আত্মদেব আজকে বসে বসে কাঁদছেন। গোকর্ণ পিতারকে কাঁদতে দেখে কাছে এসে বসলেন। কি হয়েছে বাবা? আত্মদেব ব্রাহ্মণ বলছেন, আজকে সেই সাধুর কথা মনে পড়ছে, যিনি বলেছিলেন পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ এই সংসারে আর কিছু নেই। মনে হয় নিজের দেহত্যাগ করে দিই। এই ধুন্ধুকারীর জ্বালায় চারিদিকে অপমান সহ্য করতে হচ্ছে। দেখুন, ঘরের মধ্যে যদি কেউ সৎ হয় তাহলে তার জন্য সম্মান পাওয়া হয়, যদি অসৎ হয় তাহলে তার জন্য অপমানও সহ্য করতে মনে হয় দেহত্যাগ করে দিই। এই ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা দেখছি না। আসলে কি হয়, মানুষ যখন চিন্তায় থাকে, টেনশনে থাকে, অবসাদে থাকে, তখন তার বুদ্ধি কিন্তু ভালো কাজ করে না। তখন তার বুদ্ধির মধ্যে কি আসে? সুসাইড করে নি, মরে যাই, আত্মহত্যা করে নি, গলায় দড়ি দিয়ে নি, বিষ খেয়ে নি। তাই তো মানুষ যখন দেখবে টেনশনে থাকে, চিন্তায় থাকে, দুঃখে থাকে, তখন তার মাইন্ড সবসময় নেগেটিভ লাইনে যায়। কোথায় যায়? হ্যাঁ, নেগেটিভ দিকে। পজিটিভ দিকে যাবে না। তো পজিটিভ দিকে কখন যাবে? যদি তুমি পজিটিভ ব্যক্তির সঙ্গ করো। তার জন্য সাধু সঙ্গ, তার জন্য ভগবত ভক্তদের সঙ্গ করো। কেন? তাদের কাছে যখন যাবে তখন তারা তোমাকে সৎ রাস্তা দেখাবে, তোমাকে সৎ মার্গের উপদেশ করবে। প্রেম সে বলো। গোকর্ণজি উপদেশ করলেন, বাবা দেহত্যাগ এবং আত্মহত্যা কিন্তু কোনো উপায় নয়, আর আত্মহত্যার অধিকারও তোমাকে নেই। কেন? শরীর কি তোমার? শরীর কি আমাদের? আমরা হলাম ভাড়াটিয়া। এই ঘর ভগবান থাকতে দিয়েছে, যতদিন থাকবে তার সৎ উপযোগ করে নাও। এই ঘরকে নষ্ট করার কাউকে কোনো অধিকার নেই। আমরা যদি মালিক হতাম না, তাহলে এই ঘর ছেড়ে কেউ যেত না, যেত? আমরা হলাম ভাড়াটিয়া। মালিক যেদিন অর্ডার করবে খালি করো, এই সংসারের ভাড়া ঘর খালি করার জন্য তো সময় তাও পাবে, বলে 1 মাস টাইম চাই, 2 মাস টাইম চাই। ওইখান থেকে যখন বলবে খালি করো, 1 মিনিটেরও সময় কিচ্ছু পাবে না। তার জন্য বাবা মনে রাখো, এই শরীর দিয়ে সৎকর্ম করো, তার সদ উপযোগ করো। দেহে স্তিমাং সুরুধিরে ভ্রমতে ত্যজত্বম
जाया सुतादिषु सदा ममतां विमुञ्च पश्यानिशं जगदिदं क्षणभङ्गुनिष्ठं वैराग्यरागरसिको भवभक्तिनेष्ठम् देहेस्ते मांस रुधिरे विमते त्यजत्वम्। এই শরীর হলো অস্থি, মাংস আর রক্তের একটি পিণ্ড মাত্র। শরীরের মধ্যে আর কিচ্ছু নেই। শরীরে কি কি আছে ভালো করে শুনে না। অস্থি মানে হাড়, রক্ত আর মাংস, এই তিনটাকে চামড়া দিয়ে ঢেকে রাখা আছে। আর আমরা এই চামড়ার পিছনে পাগল হয়ে আছি, তাই তো? এই চামড়াটা যদি একবার খুলে দেওয়া যায় না, দেহের দিকে এক সেকেন্ডের জন্য তাকাতে পারবে না। শরীর এত বিভৎস, এই শরীর এতটা বিভৎস, এতটা নোংরা, তার দিকে এক সেকেন্ডের জন্য তাকাতে পারবে না। তার জন্য বাবা এ শরীর দিয়ে সৎকর্ম কর, ধর্মম ভজস্ব সততম তেজলোক ধর্মান, সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা, अन्यस्य दोष गुण चिंतनमाश मुक्त्या, सेवा कथा रसमहो नितरां पिबत्। धर्मम भजस्व सततम त्यजलोक धर्म, सतत धर्मेर पालन करो, लोक धर्म त्याग करो। लोक धर्म माने খুব মন দিয়ে শুনবে। লোক ধর্ম কাকে বলা হয়েছে? লোক ধর্ম হলো লোক क्या कहेंगे। আমরা সব সময় এটাই ভাবি যে মানুষ কি বলবে, আমরা মানুষ কি বলবে ভেবে কাজ করছি। যে মানুষ কি বলবে, মানুষ কখনো কিছু বলবে না। মানুষের কাজই হলো বলা। তোমাকে যা করার সেটা তোমাকেই করে যেতে হবে। তোমার ঘরের মধ্যে যখন সমস্যা হবে না, তা যেই মানুষদের জন্য তুমি চিন্তা করছো মানুষ কি বলবে, তারা কেউ তোমাকে দেখতেও আসবে না। প্রেম সে বলো, जिंदगी में अपनी लड़ाई खुद ही लड़नी पड़ती है। নিজের লড়াই নিজেকেই লড়তে হয়, অন্য কেউ আসবে না। প্রেম সে বলো। সুতরাং বাবা সব ছেড়ে যাও, তুমি হরি ভজন করো। যুক্তো হরে রমদিনম পরিচর্যাসো শ্রীকৃষ্ণ মাপনিয়তম দশমস্য পাঠাৎ। এটাকে গোকর্ণ গীতা বলা হয়েছে। উপদেশ পেয়ে পিতা চলে গেলেন মনে, গিয়ে সেখানে ভগবত ভজনে যুক্ত হয়েছেন। এদিকে কি হয়েছে, ধন্যকারীর অত্যাচার আরো বেড়ে গেছে। গোকর্ণ দেখলো বাবা নেই, এখন আমার সঙ্গে খটপট হবে, তার জন্য যেখানে দেখো খটপট, সেখান থেকে পালাও ঝটপট। প্রেম সে বলো। চলে গেলেন তীর্থযাত্রায়। ঘরের মধ্যে মাকে একা পেয়ে খুব করে মার দিয়েছে মাকে। কোথায় আছে তোর টাকা পয়সা সম্পত্তি, সব বের কর। নিয়ে গিয়ে সব বেশ্যাদেরকে লুটাতে শুরু করে দিয়েছে। সেই মা আজকে কাঁদছে, যদি আমি সাধুর দেয়া সেই প্রসাদ ফল খেতাম তাহলে আজকে এই দুঃখ দেখতে। জীবনে যে স্ত্রী কখনো স্বামীর কথা শোনে না, গুরুজনদের আদেশ মানে না, এই সংসারের মধ্যে তার কপালে কখনো সুখ আসে না। প্রেম সে বলো। কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন। রোজ রোজ আর কত মার খাবে ছেলে। ঘর থেকে যখন বেরিয়েছে রাত্রিবেলায়, সে অন্ধকার কূপের মধ্যে হঠাৎ করে পড়ে সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ মৃত্যু হয়ে গেল। এদিকে কি হয়েছে, ধুন্ধুকারী 5 বেশ্যাকে ঘরের মধ্যে এনে রেখেছে। তাদের জন্য চুরি করে, ডাকাতি করে, আমোদ প্রমোদ করে। সে বেশ্যাগণ ভাবলেন রাজ সৈনিকরা তাকে খুঁজে বেড়াচ্ছে, আজ নয় কাল তো তাকে ধরবেই। চোর কতদিন ধরা পড়বে না, এক না একদিন তো ধরা পড়বে। আর যেদিন ধরা পড়বে সেদিন তাকে তো ফাঁসি দেবে, সঙ্গে আমাদেরকেও দেবে। তার থেকে ভালো এক কাজ করে, অর্থ সম্পত্তি নিয়ে আমরা পালাই, একে মেরে দিয়ে চলে যাই। আর এই সংসারে দুষ্টদের কেউ আপন হয় না, মনে রাখবে। তার জন্য চরিত্রহীন পুরুষ এবং চরিত্রহীন নারী, এদের থেকে সবসময় সাবধান থাকতে হয়। প্রেম সে বলো। যে নিজের মা বাপের হলো না, যে নিজের স্বামীর হলো না, বা যে নিজের স্ত্রীর হলো না, সে তোমার হয়ে যাবে, তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, স্ত্রীণাম নৈব তো বিশ্বাসং দুষ্টানাম কারয়েদ বুধঃ, বিশ্বাসে স্থিতো মূঢ়ঃ স দুঃখে পরিভূয়তে। রাত্রিবেলায় যখন ঘুমিয়েছিল ধুন্ধুকারী, সেই বেশ্যাগণ তার হাত পা বেঁধে দিয়ে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়েছে। চেঁচাতে চেঁচাতে মহারাজ সেখানে তড়পে তড়পে তার মৃত্যু হয়ে গেল। বেশ্যারা পালিয়ে গেছে।
অকাল মৃত্যু অপমৃত্যু হওয়ার কারণে সে প্রেত হয়ে গেল। এদিকে গোকর্ণজি মহারাজ তীর্থে যখন খবর শুনেছেন ধুন্ধুকারীর অকাল মৃত্যু হয়েছে, তার নিমিত্তে শ্রাদ্ধে পিণ্ডদান, গয়াতে গিয়ে শ্রাদ্ধ করলেন, পিণ্ডদান করলেন। শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি করে যখন গৃহে ফিরে এসেছেন, রাত্রে যখন বিশ্রাম করছেন, বিশ্রাম করতে গিয়ে হঠাৎ করে কি দেখছেন, সেই প্রেত তাকে ভয় দেখাবার চেষ্টা করছে। কিভাবে? নিশীথে দর্শয়ামাস মহারৌদ্রতরম বপুঃ সকৃন্মে সহ সকৃত হস্তে সকৃচ্চ মহিষো ভবৎ। মহারাজ রৌদ্রতর রূপ, বিকরাল রূপ ধারণ করছে, কখনো মহিষ হয়ে যাচ্ছে, কখনো ভেড়া হয়ে যাচ্ছে, কখনো হাতি হয়ে যাচ্ছে, কখনো আগুন ধরে যাচ্ছে। দেখে বুঝে গেলেন নিশ্চয়ই কোনো প্রেত আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে। জিজ্ঞাসা করলেন, তুমি কে? কথা বলার তো সামর্থ্য নেই, প্রেত তো কথা বলতে পারে না। সঙ্গে সঙ্গে হাতে জল নিয়ে সংকল্প করে ছিটিয়ে দিয়েছেন। কথা বলার সামর্থ্য পেয়ে উত্তর দিল, অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারীতি নামতঃ স্বকীয়েনৈব দোষেণ ব্রহ্মত্বম নাশিতম ময়া। আমি তোমার ভাই ধুন্ধুকারী, নিজের দোষের কারণে আজ আমার এই দুর্গতি হয়েছে। কি বলছো? তোমার নিমিত্তে শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, গয়াতে উদ্ধার হলো না? ভাই, গয়া শ্রাদ্ধ সতে নাপি মুক্তির মে না ভবিষ্যতি। 100টি গয়াতে শ্রাদ্ধ করলে আমার মুক্তি সম্ভব নয়। তাহলে কি করে হবে তোমার মুক্তি? বলে তুমি কোনো উপায় করো। গোকর্ণ সঙ্গে সঙ্গে সূর্যদেবের উপাসনা আরম্ভ করলেন। সূর্যদেব আকাশবাণী করেছেন, শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু ইতি সূর্যবচঃ সর্বে ধর্মরূপম তুবে শ্রুতম। যাও গিয়ে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করো। শ্রী গোকর্ণজি মহারাজ সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে বিশাল করে ভাগবত যজ্ঞের আয়োজন করলেন। আর সেই ভাগবত সপ্তাহ যজ্ঞের মধ্যে 7 দিন পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে ধুন্ধুকারী সেই পাঠ শ্রবণ করাতে 7 দিন পরে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে সে প্রকট হয়েছে। বৈকুণ্ঠ থেকে ভগবানের পার্শ্বদগণ বিমান নিয়ে এসেছেন তাকে নিতে। চারিদিকে জয় জয়কার হতে লাগলো, বলিয়ে ভাগবত ভগবান কি। গোকর্ণের মনে প্রশ্ন উঠেছে। শ্রীহরির পার্শ্বদেরকে প্রশ্ন করলেন, একটি কথা বলো, পাঠ তো সবাই শুনেছে, কিন্তু একমাত্র ধুন্ধুকারীর জন্য বিমান আসলো, তার উদ্ধার হলো, বাকিদের কেন হয়নি? শ্রীহরির পার্শ্বদগণ বললেন, পাঠ সবাই শুনেছে, কিন্তু শ্রবণে অনেক ভেদ রয়েছে। শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিতঃ। শ্রবণে ভেদ রয়েছে। ধুন্ধুকারী 7 দিন পর্যন্ত এক জায়গায় এক আসনে বসে নিরাহার থেকে সমস্ত বিধিবিধানে পাঠ শ্রবণ করেছে। বাকিরা পাঠ তো শুনেছে, কিন্তু নিয়ম নিষ্ঠা পালন করেনি, তার জন্য তাদের উদ্ধার হয়নি। গোকর্ণজি মহারাজ আবার পুনরায় ভাগবতের আয়োজন করলেন 7 দিন পর্যন্ত। এবার সবাই পূর্ণ নিষ্ঠা দিয়ে পাঠ শ্রবণ করতেই দেখতে দেখতে হাজার হাজার বিমান এসে উপস্থিত হলো। সবাই নিজের দেহত্যাগ করে দিব্য রূপ ধারণ করে পরমধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দেবর্ষি নারদ প্রশ্ন করলেন, তাহলে প্রভু এই ভাগবত শ্রবণের বিধি কি? ভাগবত আয়োজন করলে তার বিধি কি? কোন বিধিবিধান দিয়ে ভাগবত শ্রবণ করা উচিত? কৃপা করে আমাদেরকে সেই বর্ণন করুন। সনকাদি মুনি ভাগবতের বিধি বর্ণন করছেন, খুব মন দিয়ে শুনবেন। এইখানে যে বিধি বলা হচ্ছে এটা সপ্তাহ বিধি। 7 দিন ভাগবত পাঠের যে নিয়ম, তার বিধি বলা হচ্ছে। কেউ একদিন পাঠ শুনলে এইসব বিধির কোনো মানে নেই, বা কেউ যদি 1 মাসের পাঠ শুনে তাহলেও এইসব বিধির কোনো মানে নেই। এগুলো সপ্তাহ বিধি। তো সর্বপ্রথম যে মনুষ্য জন্ম নিয়েছে, সবার জীবনে একটি আশা বা সংকল্প থাকা উচিত যে আমিও যেন জীবনে ভাগবত সপ্তাহ দিতে পারি। প্রেম সে বলো। আর যেদিন থেকে তুমি সংকল্প নেবে ভগবান সেদিন থেকে দেখবে তোমার পিছনে লেগে যাবে। আর যখন তোমার সামর্থ্য হয় নিজের সাধ্য মতন, তখন সেই ভগবানের কৃপায় সুন্দর তিথি মুহূর্ত ইত্যাদি দেখে খুব বিশাল করে ধুমধাম করে, বা যার যেমন সামর্থ্য নিজের সামর্থ্য অনুসার ভাগবত সপ্তাহের আয়োজন করানো যায়। যার বড় করে করাবার সামর্থ্য নেই, ছোট করে নিজের ঘরের মধ্যেও করানো যায়। ভাগবতে লেখা রয়েছে, বিবাহে আদৃশম বেত্তম তাদৃশম পরিকল্পয়ে। যেইভাবে মেয়ের বিয়ের আয়োজন করা হয় সেইভাবেই ভাগবতের আয়োজন করা উচিত। এখন মেয়ে তো গরিবেরও বিয়ে হয়, আর মেয়ে ধনীরও বিয়ে হয়। যার যেমন সামর্থ্য তাকে সেই সামর্থ্য অনুসারী কাজ করা উচিত। প্রেম সে বলো। একটা কথা আছে না, জিতনি চাদর হো উতনে হি पैर फैलाने
চাহিয়ে, যতটুকু চাদর ততটাই পা ছড়ানো উচিত, তার বেশি ছড়াতে নেই। তোমার কাছে ব্যবস্থা আছে 50 জন শ্রোতাকে নিয়ে পাঠ করাবার, তো 50 জন শ্রোতাকে নিয়ে পাঠ করানো উচিত। তোমার কাছে ব্যবস্থা আছে 50,000 শ্রোতাকে নিয়ে পাঠ শ্রবণ করাবার, তাহলে তোমাকে 50,000 শ্রোতা নিয়ে পাঠ করানো উচিত। নিজের সামর্থ্য অনুসারে কার্য করা উচিত। আর দেখুন, মানুষ যদি নিজের সামর্থ্য অনুসার কর্ম না করে তখন কি হয়, সেটাও কিন্তু দোষ হয়। যার কাছে আছে আর থাকতে সে সেরকম কাজ না করে তখন গিয়ে সেটা দোষপূর্ণ হয়। তার জন্য ভগবৎ কার্যে কখনো সামর্থ্য থাকলে কৃপণতা করিতে নেই। পাঠের আয়োজন কোথায় করা উচিত? তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণম মতন, কোন তীর্থে বা বনে, বন বলতে বলে আমরা তো একটাই বন বুঝি, শ্রীধাম বৃন্দাবন। আর সেখানেও যদি না হয় তাহলে গৃহে বা শ্রবণম মতম, নিজের ঘরে বা ঘরের আশেপাশে কোনো বিশাল জায়গাতেও পাঠের আয়োজন করা যায়। আর পাঠ কাকে দিয়ে করানো উচিত? বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত দৃষ্টান্ত কুশলো ধীর বক্তা কার্য অতি নিষ্পৃহ। বিরক্ত মানে ত্যাগী বা বৈষ্ণব অথবা ব্রাহ্মণকে দিয়ে ভাগবতের আয়োজন করানো উচিত। তাও কিরকম? শুধু ত্যাগী বৈষ্ণব বা ব্রাহ্মণ হলে হবে না, বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত। সেই ত্যাগী বৈষ্ণব বা ব্রাহ্মণ এমন হওয়া উচিত যাকে বেদ শাস্ত্র ইত্যাদির ভালো জ্ঞান রয়েছে, যিনি কঠিন থেকে কঠিন বিষয়বস্তুকেও দৃষ্টান্ত দিয়ে সহজ সরল ধীর গম্ভীর ভাবে যেন বোঝাতে পারে। প্রেম সে বলো। আর অনেক ধর্ম বিভ্রান্তা স্ত্রৈণা পাখণ্ডবাদিনঃ শুক শাস্ত্র কথোচ্চারে ত্যাজ্যাস্তে यदि পণ্ডিতাঃ। কেউ যদি অনেক ধর্মে বিভ্রান্ত হয়, মানে পাঠ করছে ভাগবতের আর দেখা যাচ্ছে গুণ গাইছে মহারাজ, এই দেবতা ওই দেবতা, এই ঠাকুর ওই ঠাকুর, এই ভালো ওই ভালো, এই মন্ত্র পড়ো ওই তন্ত্র পড়ো, এই তাবিজ নাও ওই কবজ নাও, যারা এইসব যুক্তি দিয়ে ভাগবত পাঠ করে তার মানে তারা নিজে বিভ্রান্ত হয়ে রয়েছে, তারা নিজেই কনফিউজে রয়েছে। আর শুদ্ধ বক্তাকে যে ভাগবত ছাড়া আর কিছু বুঝবে না, তোমাকে 10 জায়গা থেকেও টেনে ভাগবতের স্মরণে নিয়ে আসবে, ভাগবত থেকে তোমাকে 10 জায়গায় মহারাজ বিভ্রান্ত করবে না। তা এমন ব্যক্তির মুখেও ভাগবত শুনতে নেই যে তোমাকে বিভ্রান্ত করে। স্ত্রৈণা লম্পট ব্যক্তির মুখেও ভাগবত শ্রবণ করতে নেই। প্রেম সে বলো। পাখণ্ডবাদিনঃ, যারা পাখণ্ডী মানে যারা বেদ শাস্ত্রের নিন্দা করে, সাধু বৈষ্ণবের নিন্দা করে, এমন ব্যক্তির মুখেও পাঠ কীর্তন শুনতে নেই। ত্যাজ্যাস্তে यदि পণ্ডিতাঃ, সে যদি জ্ঞানীও হয় তবুও তাকে ত্যাগ করা উচিত। এটা তো হলো বক্তার লক্ষণ। আর শ্রোতাকে কেমন হওয়া উচিত? শ্রোতার জন্য নিয়ম বলেছেন, কথা বিরাম কর্তব্য মধ্যাহ্নে ঘটিকাদ্বয়ম। কথার মধ্যে যখন বিশ্রাম দেওয়া হয়, সেই বিশ্রামের সময় গিয়ে সেখানে নিজ কার্য ইত্যাদি করে আবার পুনরায় ভাগবতের মধ্যে এসে বসতে হয়। আগেকার দিনে পাঠ 2 সময় হতো, আজকাল তো আপনারা অনেক সহজ সরল শর্টকাট ভাবে পেয়ে যাচ্ছেন। ভাগবতের নিয়ম হলো 2 বেলা, সকালবেলায় সূর্যোদয়ের পরে, তারপরে গিয়ে 1.5 প্রহর পাঠ হবে। এটা হলো নিয়ম। 1.5 প্রহর মানে প্রায় 4.5 ঘন্টা। 1 প্রহরে 3 ঘন্টা, 1.5 প্রহরে 4.5 ঘন্টা পাঠ হবে। তারপরে মুহূর্ত ঘটিকাদ্বয়ম, 2 ঘটির বিশ্রাম হবে। তৎপশ্চাৎ আবার পাঠ শুরু হবে। মাঝখানে বিশ্রাম দিয়ে তারপরে আবার পাঠ শুরু হবে, আবার সেই 4.5 ঘন্টা। তখন গিয়ে ভাগবত সম্পূর্ণ পাঠ করা যায় বা শোনা যায়। প্রেম সে বলো। এটা হলো নিয়ম। তা সকালে 4.5 ঘন্টা, বিকেলে 4.5 ঘন্টা। সূর্যাস্তের আগেই ভাগবত বিশ্রাম দিয়ে দেওয়া উচিত। সূর্যাস্তের পরে ভাগবত পাঠের কোনো নিয়ম নেই। খুব মন দিয়ে শুনবে। আজকাল আমরা যেগুলো শুনছি এগুলো সব নিজের সুবিধা মতন সময় আমরা বানিয়ে নিয়েছি। একদম ক্লিয়ার কাট কথা বলছি। আজকাল আমরা সব নিজের সুবিধা মতন বানিয়ে নিয়েছি। এক সময় ছিল আমিও 2 বার পাঠ করতাম। আজ থেকে বেশি না 15-16 বছর আগে
আমিও 2 বেলা পাঠ করতাম। তখনকার সময় পাঠ হতোই 2 বেলা, একবেলা যে পাঠ হয় এটা কেউ জানতও না। তারপরে শুরু কে করলো? যারা বড় বড় পাঠক, তারা দেখলো এবার 2 টাইমের জায়গায় 1 টাইম পাঠ করে দেওয়া হোক। শুরু করালো কারা? যারা বড় বড় আয়োজক, কোটিপতি লোক, তাদের কাছে সময় নেই, 9 ঘন্টা ভাগবত শুনবে, শর্টকাট করে দিল, বলে বিকেলে হোক। তা বিকেলে 1 টাইম পাঠ আরম্ভ হলো 6 ঘন্টা, 1 টাইম পাঠ আরম্ভ হলো 6 ঘন্টা। 6 ঘন্টা একবারে এক সময় পাঠ হতো, হয় সকালে নয় বিকেলে, 1 টাইমের পাঠ শুরু হলো। আস্তে আস্তে এবার চ্যানেলে পাঠ শুরু হয়েছে, তারপরে গিয়ে চ্যানেল বেরিয়েছে আস্থা সংস্কার। চ্যানেলগুলোর মধ্যে তো টাইম ফিক্স আছে, 4 ঘন্টার উপর ওরা টাইম দেয় না। তো 6 ঘন্টা থেকে 2 ঘন্টা আরো মাইনাস হয়ে গেল, পাঠ চলে আসলো 4 ঘন্টায়। আর তার মধ্যেও এখন শ্রোতারা নিজের সুবিধা অনুসারে পাঠের আয়োজন করে, বলে মহারাজ দিনভর সবাই কাজে কর্মে ব্যস্ত থাকে, সন্ধ্যাবেলা থেকে পাঠের টাইম রাখবেন। যে সময় পাঠ বিশ্রামের নিয়ম, সেই সময় থেকে আমাদের পাঠ আজকাল শুরু হচ্ছে। তাও আমাদের তো তাও ঠিক আছে, রাত মিনিমাম 10টা 10:30 পর্যন্ত বিশ্রাম হয়ে যায়। অনেক জায়গায় তো পাঠ আমি শুনছি আজকাল রাত্রেবেলা 8টায় 9টায় পাঠ শুরু হয়, রাত্রে 1টা 2টা পর্যন্ত নাকি পাঠ চলে। আমিও ভাবি কেমন বিচিত্র শ্রোতা আর কেমন বিচিত্র বক্তা। ভগবানের তো সব একদম বিনাশ করে রেখে দিয়েছে। প্রত্যেক জিনিসের যে নিয়ম হয়, ঠাকুরের একটা বিশ্রামেরও তো সময় আছে। ভাগবতকে শ্রীমদ্ ভাগবতাখ্যয়ং প্রত্যক্ষ কৃষ্ণ এবহি, প্রত্যক্ষ শ্রী কৃষ্ণই হলেন শ্রীমদ্ ভাগবত। তা আমরা যদি ভাগবতকে ভগবান মনে করছি, তা রাত 12টা 1টা পর্যন্ত আমরা ভাগবতকে জাগ্রত রাখতে পারি? এগুলো অপরাধ। এই যে রাত্রেবেলায় শাস্ত্র নিয়ে খেলা চলছে, এগুলো অপরাধ। একটি সময়ের মধ্যে বেশি থেকে বেশি যে সময় মানুষ প্রসাদ পেয়ে বিশ্রাম করে, ঠাকুরের মন্দির শয়ন হয়ে যায়, ভগবত বিগ্রহকে বিশ্রাম দেওয়া হয়, তৎসময়ের মধ্যেও পাঠ বিশ্রাম দিয়ে দেওয়া উচিত। অত্যধিক রাত্রিও করা উচিত নয়। নিশাকালে পাঠ ইত্যাদি বর্জনীয় বলা হয়েছে। এগুলো হলো অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে দেবতাদেরকে বিশ্রাম না দিলে, যতক্ষণ পর্যন্ত পাঠ চলছে ততক্ষণ পর্যন্ত দেবতারাও জাগ্রত রয়েছে, তাদেরকে আবাহন করা হয়, তখন কি দোষ হয়, অপরাধ হয়, তাতে কি হয়, অঘটন হয়। তার জন্য এই নিয়মগুলো পালন করা উচিত। আর সবথেকে উত্তম, সবথেকে উচিত 7 দিন পর্যন্ত একদম শুদ্ধ নিরামিষ ভক্ষণ করেই পাঠ শ্রবণ করা উচিত। তার উপরের লেভেলের কথা বলা হয়েছে, উপোস থেকে, ফলাহার করে। কেউ যদি উপোস থেকে না শুনতে পারে, ফলাহার করেও যদি না শুনতে পারে, তাহলে নিরামিষ ভক্ষণ করে, ভগবত প্রসাদ ভক্ষণ করে, কোনো প্রকারের কোনো নেশা দ্রব্য ইত্যাদি গ্রহণ করিতে নেই। আমিষ ইত্যাদি নেশা ইত্যাদি গ্রহণ করে ভাগবত শ্রবণ করলে অপরাধ হয়। এগুলোকে সর্বথা ত্যাগ করা উচিত। আর পাঠের মধ্যে যে উৎসব হয় সেগুলো সব ধুমধাম করে করা উচিত। কৃষ্ণ জন্ম আমাদের 4র্থ দিন হবে, গোবর্ধন পূজা, রুক্মিণী বিবাহ, এগুলো ধুমধাম করে করা উচিত। পাঠের মধ্যে যখন যখন হরিনাম সংকীর্তন হয় তখন উচ্চস্বরে কীর্তন করা উচিত, ভজনের মধ্যে নৃত্য ইত্যাদি করা উচিত। জয় শব্দ নম শব্দ শঙ্খ শব্দ তথৈব চ জয়কার করা উচিত জোরে, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। আর 7 দিন পাঠের শেষে সবার জন্য প্রসাদ, মানে পেট ভরে প্রসাদের ব্যবস্থা রাখা উচিত। আর নিত্য দৈনিক প্রসাদ ইত্যাদি সেগুলো অবশ্যই দেওয়া উচিত। ভাগবত শ্রবণ করলে খালি হাত শ্রবণ করিতে, কিছু না কিছু দান দক্ষিণা অবশ্যই অর্পণ করা উচিত। এই প্রকার মহারাজ বিধির বর্ণন করলেন। সঙ্গে সঙ্গে সমস্ত সব ঋষি মুনিগণ সবাই মিলে উচ্চস্বরে দিব্য কীর্তন আরম্ভ করে দিলেন। প্রহ্লাদস্থালধারে তরলগতিতয়া চোদ্ধবকাংশধারি वीणाधारी सुररसी सुरकुशलतया रागकर्तार्जुनो इन्द्रोवादीन मृदङ्गं जय जय सुकराः कीर्तने ते कुमार यत्राग्रे भावभक्ता सरसरचनया व्यासपुत्रो बभूव। তারা মিলে দিব্য মহারাজ উন্মত্ত হয়ে কীর্তন আরম্ভ করেছে। তাহলে আমরা কি করে বাকি থাকি? আসুন আমরা সবাই মিলে দিব্য মহারাজ ঠাকুরের গুণগান আর এই দিব্য কীর্তনের সঙ্গেই
আজ প্রথম দিবসের কথাকে আমরা মাহাত্ম্যের মধ্যে এখানেই বিশ্রাম দেব। কাল থেকে পাঠের সময় 6টা থেকে 10টা ঠিক সময় আপনারা এসে উপস্থিত হবেন। কাল থেকে এই আনন্দের আমাদের রসধারা আরও ধীরে ধীরে বাড়তে থাকবে। আসুন সবাই মিলে কীর্তন, তৎপশ্চাৎ আরতি, আরতির পরে প্রসাদ নিয়ে নিজ নিজ গন্তব্যে গমন করবেন। গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমার প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমাদের প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমার প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমার প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়। সবাই দুই হাত উপরে করে তালি শোনাবে। রাম হরি লাল কি প্রাণ গোরারায় আমার প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমাদের প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমার প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমার প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় গোরা নদী আর বেড়ায়, প্রাণ গোরারায় আমার নদী আয় বেড়ায়, প্রাণ গোরারায় গোরা নদী আর বেড়ায়, প্রাণ গোরারায় গোরা নদী আয় বেড়ায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, হাত তুলে গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, গৌর আমাদের প্রাণ গোরারায়, প্রাণ গোরারায়, প্রাণ গোরারায়, প্রাণ গোরারায়। बोलिए भक्तवत्सल भगवान की आज के आनंद की जय।